নম তস্য ভগবত অরহত সম্ম সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি। কর্মজ্ঞান বজ্র বা রামকৃষ্ণ দাসের করা ধম্মপদ গ্রন্থের বাংলা অনুবাদ পড়ার আজ অষ্টাদশতম দিন। তিব্বতী ধম্মপদকে হিন্দিতে অনুবাদ ও ভাষ্য রচনার কাজটা করেছেন লাদাখের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজের প্রধান আচার্য ওয়াংচুক দর্জি নেগি। আচার্য নেগির সেই ভাষ্যকে বাংলায় আনার কাজটা করেছেন শ্রীরামকৃষ্ণ দাস, যিনি পরবর্তীতে তিব্বতী বৌদ্ধ ধর্মে সন্ন্যাস গ্রহণ করবেন এবং তাঁর সন্ন্যাস জীবনের নাম হবে কর্ম জ্ঞান বজ্র। আধুনিক কালের একমাত্র বাঙালি বজ্রযানী সন্ন্যাসী হিসাবে যিনি রচনা করবেন লামার ঝোলা নামের বই। ধম্মপদ গ্রন্থের অষ্টাদশতম অধ্যায়ের নাম হল মল বজ্ঞ, মল বা ইমপিউরিটিস। এই অধ্যায় বলছে লোভ, রাগ এবং অজ্ঞতা মানুষের মনে কলুষতার সৃষ্টি করে। নৈতিক জীবন এবং ধ্যানের মাধ্যমে এগুলোকে দূর করা যায়। মলবজ্ঞের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, আমি একজন মিডলাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরিয়ে যাওয়া পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনো না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা শেয়ার করবেন। আপনার কোন বন্ধুর কাজে লেগে যায়? তাহলে দুটো দায়িত্ব রইল আপনার, সাবস্ক্রাইব এবং শেয়ার। এবারে ধম্মপদ গ্রন্থের অষ্টাদশতম অধ্যায়ের এক একটি পদ, তাদের অর্থ এবং ভাবার্থ শুনে নিই আমরা। পণ্ডু পলাশ বদানিসি যমপুরীষা পি চ তং উপঠিতা উজ্জগমুখে চ তীর্থসি পাথেজ্জম্পি চ তে ন বিজ্জতি সো করহি দীপমত্তন ক্ষিপ্পং বায়ম পণ্ডিত ভব নির্ধন্তমল অনঙ্গন দিব্যং অরিয়ভূমি মেহিসি। এই সময় তুমি হলুদ রঙের পাতার সমান। যমরাজ তোমার অপেক্ষা করছে। তুমি মৃত্যু মুখে এবং তোমার কাছে পাথেয়ও নেই। এই জন্য নিজেকে নিজের প্রদীপ করো। শীঘ্রই প্রচেষ্টা করে তত্ত্বজ্ঞানী হয়ে যাও। নির্মল নির্দোষ হয়ে তুমি দিব্য আর্য ভূমি লাভ করবে। শ্রাবস্তিতে এক কসাইয়ের পুত্র নিজের পিতাকে মরণাপন্ন দশায় কাতরাতে দেখে অত্যন্ত দুঃখী হয়ে ঘরবাড়ি ছেড়ে তক্ষশিলা চলে গেল আর সেখানে স্বর্ণকারের কাজ শিখে থাকতে লাগলো। তাঁর অনেক সন্তানও হলো। যখন সে বৃদ্ধ হলো তখন নিজের গ্রামে ফিরে এলো। ততদিনে তার পিতার মৃত্যু হয়েছে। যাই হোক, তথাগতকে দেখে সে ভিক্ষু সংঘ সহ আহারের জন্য আমন্ত্রণ করল এবং নিজের পিতার জন্য অনুমোদন করতে নিবেদন করল। তখন বুদ্ধ বললেন, উপাসক, তুই বুড়ো হয়েছিস, তোর শরীর হলুদ পাতার মতো পেকে গেছে, তোর কাছে পরলোক যাওয়ার জন্য পুণ্য পাথেয় নেই, তার চিন্তা কর। এই বলে তিনি এই গাথাগুলি শুনিয়েছিলেন। উপনীত বয় চ দানিসি সম্পয়াত সি যমস্য সন্তিকে বাসপি চ তে নথি অন্তরা পাথেজ্জম্পি চ তে ন বিজ্জতি সো করহি দীপমত্তন ক্ষিপ্পং বায়ম পণ্ডিত ভব নির্ধন্তমল অনঙ্গন ন পুন জাতিজরং উপেহিসি। তোর আয়ু সমাপ্ত হয়ে গেছে, যমদূত পাশে পৌঁছেই গেছে, কোনো মধ্যবর্তী জায়গায় থামার জন্য তোমার কাছে জায়গা নেই, যাত্রার জন্য পাথেও নেই। এই জন্য তুমি নিজের জন্য এখন থেকেই প্রদীপ বানাও, চেষ্টা করো, পণ্ডিত হও, ময়লা ধুয়ে ফেলো, নির্দোষ হয়ে যাও, জন্ম মৃত্যু যেন না হয় এমন দিব্যপদ নির্বাণকে লাভ করো। আমাকে ভাবতে হবে যে জীবনভর আমি আমার এবং আত্মীয়দের, প্রিয়জনদের মঙ্গলের জন্য সুখ এবং অপ্রিয়দের জন্য দুঃখ কামনা করার জন্য অনেকবার হিংসা করেছি, লোকেদের ঠকিয়েছি, যার যা অধিকার ছিল তা তাকে দিইনি, যার জন্য আমি নিযুক্ত ছিলাম সেই কাজকে সততার সঙ্গে করিনি। এইভাবে আমি অনেক অসৎ কর্ম করেছি। প্রিয় অপ্রিয় সবাইকে ছেড়ে এখন যেতে হবে, এ কথা আমি আজ পর্যন্ত চিন্তা করিনি। আমার অপ্রিয় থাকবে না, আমার প্রিয়ও থাকবে না, আমি নিজেও থাকবো না, কোনো কিছুই থাকবে না। যেমন পাতা ঝরার কালে একটা দমকা হাওয়াই গাছকে পত্রহীন নগ্ন করে দেয়,
তেমনি আমি আত্মীয় স্বজনের কাছ থেকে শূন্য হয়ে যাব। আর যাদের আমি নিজের ভেবে অনেক কষ্ট পেয়েছিলাম, সেই বৃক্ষরূপী ঘরে যেমন নতুন অঙ্কুর আসে, তেমন নতুন কেউ আসবে। হতে পারে নতুন অঙ্কুর সেই হবে যাকে আমি নিজের জীবনে শোষণ করে ধ্বংসই করে দিয়েছিলাম। অনুপুব্বেন মেধাবী থোকং ক্ষণে ক্ষণে কম্মারু রজতস্যেব নিধ্যমে মলমত্তন। যেভাবে স্বর্ণকার রূপোর ময়লাগুলোকে ক্রমশ একটু একটু করে পরিষ্কার করে, তেমনি বিদ্বান সারাক্ষণ একটু একটু করে নিজের দোষগুলিকে দূর করে। শ্রাবস্তির এক ব্রাহ্মণ ভিক্ষুদের ঘাসের উপর চিবর শুকোতে দেখলেন। ঘাসের উপরে শিশির ছিল, তাতে চিবর ভিজে গেল। এই দেখে তিনি পরের দিন ঘাসগুলি কোদাল দিয়ে পরিষ্কার করে দিলেন। গ্রীষ্ম বর্ষায় চিবরগুলি যাতে রক্ষা পেতে পারে তা ভেবে পরে একটা দীর্ঘ মণ্ডপ বানিয়ে তা ভিক্ষুদের দান করে দিলেন। শাস্তা যখন এই কথা শুনলেন, তখন ব্রাহ্মণকে ডেকে এনে বললেন, ব্রাহ্মণ, বিদ্বান ব্যক্তি ক্ষণে ক্ষণে একটু একটু করে পুণ্য করে ক্রমশ নিজের দোষকে দূর করে। এই বলে শাস্তা এই গাথা শুনিয়েছিলেন। অয়সা ব মলং সমুত্থিতং তদুত্থায় তমেব খাদতি এবং অতিধনচারিণং সানি কম্মানি নয়ন্তি দুর্গতিং। লোহার মরচে যেমন লোহা থেকেই উৎপন্ন হয়ে তাকেই খেয়ে ফেলে, তেমনি সদাচারের লঙ্ঘনকারী অতি চঞ্চল মানুষের নিজেরই কর্ম তাকে দুর্গতি ভোগ করায়। শ্রাবস্তিতে তিস্সা নামের এক স্থবির বর্ষাবাসের পর একটা চওড়া এবং মোটা সুতোর চিবর পেলেন। বর্ষাবাসে ভিক্ষুরা 3 মাস পর্যন্ত বর্ষার মরশুমে এক জায়গায় থাকে এবং ভিক্ষাও করে না। গৃহস্থরা সেখানে গিয়ে তাদের আহার দান করে। 3 মাসে যেসব দান আসে সেগুলি জমিয়ে রাখা হয় এবং বর্ষাবাস শেষ হলে শেষ দিন সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। তিস্সা সেটা নিজের বোনের কাছে নিয়ে গিয়ে ধারালো ছুরি দিয়ে পাতলা পাতলা করে চিরে ধুনে নিয়ে মিহি চিবর বানালেন। ভাবলেন, কাল আমি এই চিবরটি পরব। কিন্তু সেই রাতেই তার মৃত্যু হলো। চিবরের প্রতি প্রবল আসক্তির জন্য মৃত্যুর পর তিনি সেই চিবরেই উকুন হয়ে জন্ম নিলেন। তারপর দিন তাঁর বোন সেই চিবরটি এক ভিক্ষুকে দান করে দিলেন। সেই উকুন আমার জিনিস লুট করছে বলে এদিক ওদিক দৌড়ে চিৎকার করতে লাগলো। তথাগত দিব্যদৃষ্টিতে এই দেখে স্থবির আনন্দকে দিয়ে খবর পাঠালেন যে 7 দিন পর্যন্ত যেন চিবরটি দান না করা হয়। 7 দিন পর সেই উকুন মারা গেল, তারপর তা দান করা হলো। সেই সময় বুদ্ধ এই গাথাটি শুনিয়েছিলেন। অসহ্যায়মলা মন্তা অনুত্থানমলা ঘরা মলং বন্যস্য কোসজ্জং পমাদ রক্ষত মলং। বিধিপূর্বক মন্ত্রের আবৃত্তি না করা হলো মন্ত্রের মল, মেরামত না করা হলো গৃহের মল, আলস্য হলো সৌন্দর্যের মল, আর অসাবধানতা হলো পাহারাদারের মল বা দোষ। যেভাবে চারা উৎপন্ন হওয়ার জন্য অনেক হেতু প্রত্যয় অর্থাৎ কারণ অনিবার্য, একটা কারণের অভাবেও যেমন বীজ অঙ্কুরিত হতে পারে না, তেমনি আরাধ্য পূজা সামগ্রী, আরাধনার মন্ত্র ইত্যাদি সবার উপস্থিতিতেই মন্ত্রের ফল হয়। তাছাড়া মন্ত্রের আবৃত্তি ব্যর্থ হয়। মন্ত্র কি? যা মনকে সাংসারিক কর্ম থেকে বাঁচিয়ে আমাদের দুর্গতি থেকে রক্ষা করে, তাই মন্ত্র। তথাগত বুদ্ধ বলেন, মনকে একাগ্র না করে বিভিন্ন বিষয়ে আসক্ত হয়ে বা নিদ্রায় ডুবে থেকে দীর্ঘ সময় পর্যন্ত মন্ত্ররূপ বা ইন্দ্রিয়াদি দমন করার জন্য তপস্যা ব্যর্থ হয়, তাতে কোনো ফল পাওয়া যায় না। অর্থাৎ সমস্ত ধর্মীয় অনুষ্ঠানের উদ্দেশ্য নিজ চিত্তের মল অর্থাৎ দোষ হিসেবে রাগ দেশকে নষ্ট করা। যদি তাতে না কমে, তাহলে ওইসব অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। যে সমস্ত ধর্মের সার চিত্তকে উপলব্ধি করার চেষ্টা করে না বা নির্মল চিত্তে ধ্যানস্থ হয় না, তার উপর জমা ময়লাকে পরিষ্কার করে না, এই রকম মানুষ জন্ম জরা মৃত্যুর ঊর্ধ্বে উঠতে পারে না। সে নভমণ্ডলের নিচে ভ্রমণকারী পৃথিবীর কাছে অনর্থক বোঝার মতো। তাই মানুষকে ভালোভাবে চিত্তে অধিষ্ঠিত থেকে
এবং সজাগ থেকে তার সুরক্ষা করতে হবে। এতে মনের ময়লা দূর হবে। অন্যথায় যেভাবে মেরামতের অভাবে রোদ বৃষ্টিতে বাড়ি ধসে নষ্ট হয়ে যায়, তেমনই নষ্ট হতে হবে। অলস কখনো নিজের অন্তরের বা বাইরের সৌন্দর্য বজায় রাখতে পারে না। ঘরের পাহারাদার যদি সাবধান না থাকে, তাহলে চোর ডাকাত ঢুকে মালিকের ক্ষতি করবে। সেরকমই আমরা যদি চিত্তের ময়লাকে দূর না করার চেষ্টা করি, তাহলে পূর্বজন্মের সঞ্চিত সকল কুশল কর্মই নষ্ট হয়ে যাবে, আর চিত্তে ক্লেশ ঢুকে আমাদের দুর্গতিতে ভোগাবে। অতএব আমাদের সাবধান হয়ে চিত্তমলকে দূর করার জন্য উদ্যম চাই। মলিথিয়া দুচ্চরিতং মচ্ছেরং দদত মলং মলা বে পাপকা ধম্মা অস্মি লোকে পরমহি চ। দুশ্চরিত্র স্ত্রীলোকের মল, কৃপণতা দানির মল, পাপকর্ম ইহলোক ও পরলোকের মল। রাজগৃহে এক কুলপুত্রের বিয়ে হলো। তার স্ত্রী ব্যভিচারিণী ছিল। এই জেনে সেই কুলপুত্র অনেকদিন পর্যন্ত লজ্জায় তথাগতের কাছে গেল না। কিন্তু একদিন সাহস করে ভগবানের কাছে গিয়ে নিজের সমস্যার কথা বলে ফেলল। তখন তথাগত বললেন, উপাসক, এই নারীরা নদী, পথ, পানীয় জল, সভা ও শুঁড়িখানার মতো সবার জন্য সমান। এদের উপর ক্রোধ করা উচিত নয়। এই রকম বলে তিনি এই গাথা শুনিয়েছিলেন। তত মলা মলতরং অবিদ্যা পরমং বলং এতং মলং পহত্তান নিম্মলা হত ভিক্ষব। সব মল থেকে বড় মল হলো অবিদ্যা। হে ভিক্ষুগণ, এই মলকে ত্যাগ করে নির্মল হও। চক্ষু ইন্দ্রিয় শুধু চক্ষু পর্যন্ত, ঘ্রাণ ইন্দ্রিয় শুধু ঘ্রাণ পর্যন্ত, কিন্তু শরীর ইন্দ্রিয় সম্পূর্ণ শরীরে ছড়িয়ে থাকে। সেইভাবে অজ্ঞান অর্থাৎ অবিদ্যা, রাগ, দেশ, ঈর্ষা ইত্যাদির সমস্ত ক্লেশের সঙ্গে ব্যাপ্ত থাকে। যতক্ষণ আমরা অবিদ্যাকে নষ্ট করতে না পারব, ততক্ষণ অন্য ক্লেশগুলিকে নষ্ট করতে পারব না। কেননা অবিদ্যার কারণেই আমরা অনিত্যকে নিত্য, অসুচিকে সূচি, অসারকে সার আর দুঃখকে সুখ মনে করতে থাকি। অবিদ্যা তেমনই যেমন এক সামান্য গরিবের ছেলে রাজকুমারীকে বিয়ে করতে চায়। তাই সে অজ্ঞানতাবশে রাজকুমারীকে কামনা করে অনুরাগ সৃষ্টি করতে থাকে আর কাম বাসনায় চলতে থাকে। যখন রাজকুমারীকে তার রক্ষীরা ঘিরে থাকে, তখন সে রাজকুমারীর আশপাশের লোকেদের উপর ক্রোধ বিদ্বেষ দেখাতে থাকে। এইভাবে অজ্ঞানতাবশত নিজেকে পীড়ন করতে থাকে। অজ্ঞানতায় কোনো কাজ করলে দুঃখ ছাড়া আর কি হতে পারে? বিষাক্ত বীজ থেকে উৎপন্ন গাছের ফল, ফুল, ডাল, পাতা ইত্যাদি সবই বিষ নয় তো কি হবে? তাই অজ্ঞানতাকে পরিত্যাগ করতে হবে। ক্লেশ সমূহের মধ্যে অজ্ঞানতার নাশ করাই সবচেয়ে কঠিন। কামবাসনা যখন উৎপন্ন হয়, তখন আমরা বুঝতে পারি কামবাসনা যাচ্ছে, দেখলেও বোঝা যায়। কিন্তু যখন অবিদ্যা উৎপন্ন হয়, তখন আমরা জানতে পারি না। যতক্ষণ পর্যন্ত বিদ্যা বা জ্ঞানের উপলব্ধি না হয়, ততক্ষণ পর্যন্ত তাকে চেনা মুশকিল হয়ে যায়। অতএব সংসারের কারণ অজ্ঞানতা, কেননা জ্ঞানের উদয় হলে সংসারের অর্থ শেষ হয়ে যায়। চার আর্য সত্য ও প্রতীত্য সমুৎপাদও বুঝলে অজ্ঞানতার নাশ হতে পারে, যা তথাগত বুদ্ধ সর্বপ্রথম ধর্মচক্র প্রবর্তনের সময় বারাণসীতে পঞ্চবর্গীয় ভিক্ষুদের উপদেশ দিয়েছিলেন। সুজীবং অহিকেন কাকসুরেণ ধ্বংসিনা পক্ষন্দিন্যা পগভ্যেন সংকিলিঠেন জীবিতং। নির্লজ্জ, কাকের মতো ধূর্ত, সবসময় অন্যের অনিষ্টকারী, নিন্দুক, বাক্যবাগীশ, উচ্ছৃঙ্খল এরকম পাপী পুরুষ হয়ে জীবন কাটানো সহজ হয়। যেমন মৃত সাপকে দেখে কাক কা কা করতে থাকে, ভাবটা এমন যেন সেই ওটাকে মেরেছে। তেমনি নির্লজ্জ ব্যক্তি বলে বেড়ায় যে তার কৃপাতে অনেক কিছু হচ্ছে। যে খাওয়ার সময় সবার আগে আর কাজের সময় সবার শেষে থাকে, মোসাহেবি করে, কপট, যার মনে কিছু, বলে কিছু, করে অন্য কিছু, এইরকম পাপী লোক আজ চারদিকে অন্যদের ঠকিয়ে শোষণ করে আরামে জীবনযাপন করছে। হিরিমতা চ দুজ্জীবং নিচ্চং শুচিগো বেসিনা অলিনেনপ্য গভ্যেন শুদ্ধা জীবেন পশ্যতা।
পাপের প্রতি লজ্জিত, নিত্য পবিত্রতা রক্ষায় সচেতন, মিতভাষী, শুদ্ধ জীবিকা ধারণ করে জীবনযাপন করা কঠিন হয়। তথাগত যখন জেতবনে ছিলেন তখন একদিন সারিপুত্রের শিষ্য থুল্লাসারি নকল বৈদ্যের কাজ করে ভোজন ও অর্থ নিয়ে এলো এবং বলল, রোজ এরকম করেই আহার নিয়ে আসব। স্থবির এ কথা বুদ্ধদেবকে বললেন। তখন শাস্তা বললেন, ভিক্ষুগণ, নির্লজ্জ কাকের মতো 21 প্রকারের মিথ্যা জীবিকায় সুখে বাঁচা সোজা, কিন্তু লজ্জিত হয়ে শুদ্ধ জীবিকায় বাঁচা কঠিন। এরকম বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। যো পানমতি পাতেতি মুসাবাদঞ্চ ভাসতি, লোকে অদিন্নং আদিয়তি পরদারঞ্চ গচ্ছতি, সুরা মেরয় পানঞ্চ যো নর অনুযুঞ্জতি, ইধেব মেষো লোকস্মিং মূল খনন্তি অত্তন। যে হত্যা করে, মিথ্যা বলে, চুরি করে, পরস্ত্রীর কাছে যায়, মদ্যপান করে, সে এই সংসারে নিজেরই শিকড় কাটতে থাকে। শ্রাবস্তিতে 500 উপাসকের মধ্যে কেউ হিংসা ত্যাগ করার শীল পালন করত, কেউ চুরি ত্যাগ করার, আবার কেউ পরস্ত্রী গমন ত্যাগ ইত্যাদির। এইভাবে তারা পঞ্চশীলের কোনো একটা পালন করত। একদিন তাদের মধ্যে ঝগড়া হয়ে গেল। সবাই নিজের নিজের শীল পালন করা কঠিন বলছিল, কিন্তু কোনো সমাধান না হওয়ায় তারা ভগবানের কাছে গিয়ে প্রণাম করে বিবাদের কথা বলল। বুদ্ধ বললেন, শীল পালন করা সকলের পক্ষে কঠিনই হয়, অর্থাৎ সব উপাসকের দ্বারা পালন করা শীল নিজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও কঠিন হয়। এই বলে ভগবান এই গাথা দুটি বলেছিলেন। এবং ভো পুরিস জানাহি পাপ ধম্মা অসঙ্গাতা, মা তং লোভ অধম্য চ চিরং দুঃখায় রন্ধয়ং। হে পুরুষ, সংযমহীন পাপকর্ম এরকমই হয়, একে জানো। তোমাকে লোভ ও অধর্ম চিরকাল দুঃখে ফেলতে না পারে এমন প্রয়াস করো। মানুষ যদি ইন্দ্রিয়কে সংযত না রেখে ইন্দ্রিয় যা চায় তাই করে, তাহলে সে হত্যাও করবে, চুরিও করবে, পরস্ত্রী গমনও করবে। মাতালের মতোই সে সব কিছু করবে। মাতাল তো নিজের ঘরে যাওয়ার রাস্তা ভুলে যায়, বাবা মাকে ভুলে যায়, কখনো কখনো শ্মশানে গিয়েও শুয়ে থাকে। তার কাছ থেকে কি আশা করা যায়? বৌদ্ধদের শীলের প্রথম পালনীয় হলো পঞ্চশীল। তা অবশ্যই পালন করা উচিত। যে পঞ্চশীল পালন করে না তাকে কি করে পূর্ণ উপাসক বলা যায়? পঞ্চশীল গার্হস্থ আশ্রমের ধর্ম। কেউ বৌদ্ধ কি বৌদ্ধ নয় তার মাপকাঠি হলো সে পঞ্চশীল পালন করে কিনা। পঞ্চশীলের মধ্যে কেউ যদি একটি মাত্র শীলও জীবনভর পালন করে তাহলেও তাকে উপাসকের মর্যাদা দেওয়া যেতে পারে। কিন্তু ত্রিশরণ গ্রহণ করার পর যদি কেউ পঞ্চশীলের একটিও জীবনভর পালন না করে তবে তাকে বৌদ্ধ বলা যাবে না। কেউ বৌদ্ধ হোক বা না হোক, সকলকেই একদিন না একদিন মরতেই হবে, নিজের কর্মফল ভুগতেই হবে। তাই তার আত্মসংযম রাখা উচিত, পাপ কাজ থেকে দূরে থাকা উচিত। দদন্তি বে যথা সদ্ধং যথা প্রসাদনং জন, তথ্য যো মঙ্কু ভবতি পরেশং পানভোজনে, ন সো দিবা বা রত্তিং বা সমাধিং অধিগচ্ছতি। মানুষ নিজ শ্রদ্ধা ও ভক্তি অনুযায়ী দান করে। অন্যের দানে পাওয়া জিনিসের পান ভোজন দেখে যদি কেউ সইতে না পারে তাহলে সেরকম ব্যক্তি দিন বা রাত্রিতে কখনো শান্তি বা একাগ্রতা লাভ করতে পারবে না। তথাগত যখন জেতবনে ছিলেন তখন এক দ্বাররক্ষীর ছেলে পালিয়ে গিয়ে প্রব্রজিত হয়ে গেল। তার নাম ছিল তিস্য। সে দানের জায়গায় গিয়ে সব দাতাদের নিন্দা করত আর নিজের প্রশংসা করত। ভিক্ষুরা যখন একথা তথাগতকে বলল তখন ভগবান বললেন, ভিক্ষুগণ, কেউ কম বেশি ভালো মন্দ সামর্থ্য ও শ্রদ্ধা অনুযায়ী দান দিলে যে পুরুষ তার নিন্দা করে বা যাকে দেওয়া হচ্ছে তাকে ঈর্ষা করে সে কখনো একাগ্র হতে পারবে না, তার বিপশ্বনা মার্গের ফল প্রাপ্তি হবে না। একথা বলে বুদ্ধ এই গাথাটি শুনিয়েছিলেন। যস্য চেতং সমুচ্ছিন্নং মূলঘচ্ছং সমূহতং, স বে দিবা বা রত্তিং বা সমাধিং অধিগচ্ছতি।
যার এ ধরনের মনোবৃত্তি সমূলে নষ্ট হয়ে গেছে, সেই রাত দিন সর্বদা একাগ্রতা লাভ করে। শীল, সমাধি এবং প্রজ্ঞা, এই হলো বৌদ্ধ সাধনার সিঁড়ি। ধ্যানস্থ ও একাগ্র হওয়ার জন্য সর্বপ্রথম শীল পালন করা উচিত। নিজেকে অন্যদের থেকে দূরে সরিয়ে রাখতে হবে, অর্থাৎ সাংসারিক কার্যকলাপ থেকে দূরে থাকা উচিত। ব্যবসা, অত্যাধিক মেলামেশা, নাচ গান, মদ্যপান, ব্যভিচার ইত্যাদি থেকে দূরে থাকা চাই। তেমনি চিত্তকে কাম ভোগের বিষয় থেকে দূরে রাখা উচিত। যার কায়, বাক্য এবং চিত্ত সাংসারিক মনোবৃত্তি থেকে ঊর্ধ্বে উঠবে না, তার মন একাগ্র হতে পারবে না। এই জন্য সম্পূর্ণ বৌদ্ধ কথামালা কায় বিবেক, বাক বিবেক এবং চিত্ত বিবেকের উপর জোর দিয়ে শ্রোতাপত্তি ইত্যাদি কোনো একটি ফল পাওয়া পর্যন্ত একান্তে বাস করার উপর জোর দেয়। নত্থি রাগ সম অগ্নি, নত্থি দোষ সম গহ, নত্থি মোহ সমং জালং, নত্থি তন্হা সমা নদী। রাগ সদৃশ আগুন নেই, দেশ সদৃশ গ্রহ নেই, মোহের সমান জাল নেই, আর তৃষ্ণার সমান নদী নেই। তথাগত যখন জেতবন বিহারে ধর্মোপদেশ দিচ্ছিলেন, তখন একদিন 5 জন উপাসকও ধর্মকথা শুনতে এলো। যেই তথাগতের উপদেশ শুরু হলো, কয়েকজন বসে বসে ঘুমোতে লাগলো, কেউ ওপর দিকে দেখতে লাগলো। উপদেশের পর স্থবির ও আনন্দ যখন এর কারণ জিজ্ঞাসা করলেন, তখন ভগবান বললেন, ওরা রাগ, দেশ, মোহ আর তৃষ্ণার কারণে ধর্মকথা শুনতে পারে না। রাগের আগুনের মতো কোনো আগুন নেই, সে ছাই না করে মানুষকে দগ্ধ করে। যদিও 7 সূর্যের মতো কল্প বিনাশকারী আগুনও জগৎকে এক মুহূর্তে জ্বালিয়ে দিতে পারে, কিন্তু অনুরাগের আগুনে জ্বলে যাওয়ার সময়ের কোনো ঠিক নেই। এই জন্য রাগ বা কামের সমান আগুন নেই ইত্যাদি বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। সুদস্যং বজ্রমঙ্গেশং অত্তন পন দুর্দশং পরেশং হি সো বজ্রানি ও পুনাতি যথাভূষং অত্তন পন ছাদেতি কলিঙ্গ কিতবা সঠ। অন্যের দোষ দেখা সোজা, কিন্তু নিজের দোষ দেখা কঠিন। অন্যের দোষগুলিকে ছাইয়ের মতো সর্বত্র উড়িয়ে বেড়ায়, আর জুয়ারি যেমন তাসের পাতা লুকোয়, তেমনি নিজের দোষগুলিকে ঢাকে। তথাগত একদিন গঙ্গার কিনারে পরিক্রমা করছিলেন। কয়েকজন শ্রেষ্ঠী ভগবানের আগমনের কথা শুনে দর্শনের জন্য যেতে লাগলো। পথে অবৌদ্ধরা তাদের দেখে, তোমরা কেন ক্রিয়াবাদী হয়েও অক্রিয়াবাদীর কাছে যাচ্ছ বলে থামাতে চাইল, কিন্তু তারা দাঁড়ালো না, আর ভগবানের কাছে গিয়ে বন্দনা করে বসে পড়ল। যখন তারা বলল অবৌদ্ধরা তাদের আটকানোর চেষ্টা করছিল, তখন বুদ্ধ বললেন, এরা তাদের বিশাল দোষকেও দেখে না, কিন্তু অন্যের অদৃশ্য দোষকেও দৃশ্যমান বানিয়ে নানা জায়গায় ওড়াতে থাকে। এই বলে তিনি এই গাথা বলেছিলেন। পরজ্জানু পশ্চিস্য নিচ্চং উজ্জন সঙ্গিন আসবা তস্য বর্ধন্তি আরাসো আসবক্ষয়া। সবসময় অন্যের দোষ যে দেখে এবং সবসময় যে বিরক্ত হয়, তার আশ্রব অর্থাৎ ক্লেশ ও চিত্তমল বাড়ে, সে ক্লেশের বিনাশ থেকে দূরে সরে গেছে। তথাগত যখন জেতবনে থাকতেন, সে সময় উজ্জান সন্নি নামক স্থবির সবসময় অন্য ভিক্ষুদের ও চিবর এরকমভাবে পড়ে, ও চিবর ওই রকমভাবে পড়ে ইত্যাদি বলে দোষ দিত। যখন একথা তথাগতকে বলা হলো, তখন তিনি বললেন, ভিক্ষুগণ, যদি ও চিবরও কিভাবে পড়তে হবে সে সম্বন্ধে উপদেশ দিয়ে মার্গদর্শন করত, তাহলে ঠিক ছিল। কিন্তু যদি সে বিরক্ত হয়ে বলে, তবে তার আশ্রব বা ক্লেশ বাড়বে। যে অন্যের দুর্বলতা খুঁজে বেড়ায়, তার ধ্যান ইত্যাদির প্রাপ্তি হবে না। এই কথা বলে তিনি এই গাথা শুনিয়েছিলেন। আকাশে চ পদং নত্থি সমন নত্থি বাহিরে পপঞ্চা ভীরতা পজা নিপ্পপঞ্চা তথাগতা। আকাশে চ পদং নত্থি সমন নত্থি বাহিরে সংখারা শস্যতা নত্থি নত্থি বুদ্ধান্নমিঞ্জিতম। আকাশে পদচিহ্ন হয় না, বাইরের সমন নেই, প্রায়ই লোকেরা প্রপঞ্চে বশীভূত হয়, আর তথাগত প্রপঞ্চ রহিত। আকাশে পদচিহ্ন হয় না,
আমার শাসনের বাইরে সমন নেই, সংস্কার শাশ্বত হয় না, আর বুদ্ধদের মধ্যে চঞ্চলতা থাকে না। তথাগত যখন কুশীনগরে পরিনির্বাণ লাভ করার জন্য শয়ন করেছিলেন, সেই সময় সুভদ্র নামক পরিব্রাজক তাঁর কাছে এলেন আর 3টি প্রশ্ন করতে চাইলেন। তথাগতের এই অবস্থায় আনন্দ সুভদ্রকে দেখা করার অনুমতি দিতে চাইলেন না। বুদ্ধ তাকে নিজের জীবনের অন্তিম শিষ্য জেনে কাছে আসতে বললেন। তিনি তথাগতকে জিজ্ঞাসা করলেন, হে সমন, আকাশে কি পথ আছে? এর বাইরে কি সমন আছে? অষ্টাঙ্গিক মার্গের বাইরে কি সমন আছে? সংস্কার কি শাশ্বত? এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার সময় বুদ্ধ এই 2টি গাথা শুনিয়েছিলেন। তাহলে এতক্ষণ ধরে আমরা শিখলাম খারাপ চিন্তা মনকে নোংরা করে। লোভ, রাগ এবং অজ্ঞতা দূর করুন, অর্থাৎ মনকে পরিষ্কার রাখুন। জীবন সম্বন্ধে আরো জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প আপলোড করছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে শুনুন, আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।